বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সভার আগেই তাকে দেখে নেওয়ার হুঙ্কার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির। কিভাবে মালদার মাটিতে পা রাখে দেখে নেব, প্রকাশ্য মঞ্চ থেকে বললেন আব্দুর রহিম বক্সি। আজ 2রা জানুয়ারি শুক্রবার মালদার চাচলের কমলা বাগানে রয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর জনসভা। ঠিক তার আগেই বিরোধী দল নেতাকে প্রকাশ্য মঞ্চ থেকে দেখে নেওয়ার হুঙ্কার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির। কলকাতায় আসা বিজেপি নেতৃত্বদের বাড়ি ফিরতে দেওয়া হবে না হুমকি। বিজেপি নেতা কর্মীদের গলায় গরুর মতো ডঙ্কা ঝুলিয়ে দেওয়ার হুঙ্কার। বৃহস্পতিবার রাতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদার ইংরেজ বাজারের রথবাড়ি মোড়ে জনসভা থেকে এভাবে একের পর এক বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। বিরোধী দল নেতা চাচল যাওয়ার পথে তার বিধানসভা মালতীপুরের ওপর দিয়ে যাবেন, ক্ষমতা থাকলে কিছু করে দেখা, কিছু করলে তিনি মালদায় থাকতে পারবেন কিনা সেটা আমরা দেখব, পাল্টা কটাক্ষ বিজেপি নেতৃত্বের। আজ চাচলের কমলা বাগানে রয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর জনসভা। আদালতের নির্দেশে এই জনসভা করতে চলেছে বিজেপি। তার আগে তৃণমূলের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সি বলেন, আমি বলেছিলাম বিরোধী দলনেতাকে মালদার মাটিতে পা রাখতে দেব না। এই রাজ্যের বাইরে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে দেখব বিরোধী দলনেতা এখানে এসে কিভাবে সভা করে, তাকে দেখে নেব আমরা। দেখব তোমার বাহুতে কত শক্তি আছে, তুমি মালদার বুকে কিভাবে ঢুকবে, কিভাবে সভা করবে, তোমাকে আমরা দেখে নেব, এই বলে হুঙ্কার ছাড়েন। তিনি আরও বলেন, যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারা সাবধান হয়ে যান। এখনই সাবধান না হলে আপনাদের যে সমস্ত লোক পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বিভ্রান্ত করবে, তারা ঘুরে আপনাদের কাছে যেতে পারবে না। মালদা জেলা কি রহিম বক্সির পৈতৃক সম্পত্তি, পাল্টা কটাক্ষ বিজেপির। গরু থাকতো, ছাগল থাকতো, যেগুলো উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো উচ্ছৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো। সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারতো না। মানুষ চিনে নিত যে এই গরুটা ফসল খায়, এই গরুটা মানুষের সম্পত্তি নষ্ট করে, এই গরুটা বাড়িতে ঢুকে মানুষের রান্না করা খাবার খেয়ে যায়। তাই গলায় বড় একটা লাঠির ডান্ডা ঝুলিয়ে দিত, তাহলে মানুষ চিনতে পারতো। আমরাও এই বিশৃঙ্খলকারী দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধাচারণ করে সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষ বন্ধু তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে, যাতে যে পাড়ায় যাবা তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ। আমি আশাবাদী মালদার সর্বস্তরের মানুষরা, ইংলিশ বাজারের মানুষরা 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত আমাদের কর্মী নেতা যত আছে সকলে একসঙ্গে মিলেমিশে আমাদের নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন রাজ্যে যেখানে তারা ক্ষমতায় আছে বাঙালি নিধনে তারা নেমেছে, বাঙালিদেরকে ধরে ধরে মারছে, মেরে ফেলছে, মারছে, ফেসবুক করে পাঠাচ্ছে। আমরা অপেক্ষা করছি এটা যদি দ্রুতগতিতে বন্ধ না হয় তাহলে সত্যি শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে নামতে সাধারণ মানুষ দিবে না, পরিযায়ী শ্রমিকের পরিবাররা নামতে দিবে না। কালকে আসছে আমাদেরকে বাধা দিন, আমরা তো বলিনি কেন করে নামতে দিব, আমরা বলছি এটা বন্ধ করা হোক, মিটিংটা বন্ধ করুন, আমরা কিছুক্ষণ পর্যন্ত দাঁড়াবো, অপেক্ষা করবো, তারপরে কিন্তু সত্যিকার এর জন্য যা করতে হয় আমরা করবো। বাংলায় কি কোনো বিজেপির নেতা নাই? বাংলার মাটি কি কোনো বিজেপির নেতার জন্ম দেয়নি? আমরা তো গিয়ে আজকে বিহারে, উত্তরপ্রদেশে আমাদের নেত্রী সেভাবে বসে থাকছেন না 5 দিন ধরে। তিনি একটা পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখির মতো 3 দিন ধরে বসে আছেন সেখানে, আর বিভিন্ন ধরনের চক্রান্ত করছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি সবকে নষ্ট করে দেওয়ার জন্য। বলে মানুষ তৈরি আছে, যতবার তিনি আসবেন ততবার করে বিজেপির ভোট নিচের দিকে নেমে যাবে এবং সাধারণ মানুষের সহযোগিতার মধ্যে তৃণমূলের ভোট ঊর্ধ্বমুখী হবে। এবং 2026 সালে আমি চাইবো বারে বারে পরিযায়ীরা যারা বাইরে আছে, এই পরিযায়ীরা আসুক আমাদের পশ্চিমবঙ্গে, বিপুল ভোটে মমতা ব্যানার্জির লড়াই। আগামীকাল মালদায় আসছেন শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রীর যেমন সারা রাজ্য জুড়ে নিজের রাজনৈতিক বা সরকারি প্রচার করার অধিকার আছে, তেমনি সংবিধান অনুযায়ী
বিরোধী দলনেতা হলেন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার। তারও সারা রাজ্য জুড়ে প্রচার করা, রাজনৈতিক প্রচার করার, সরকারি কোনো কাজে যাওয়ার অধিকার আছে। তৃণমূলের জেলা সভাপতি জানেন না যে কার রাজনৈতিক ক্ষমতা কতটুকু। উনি এমনভাবে কথাগুলো দীর্ঘদিন ধরে বলেন যেন মালদা জেলা যেন ওনার পৈতৃক সম্পত্তি, কে আসবে না আসবে। উনি অশালীন, যেগুলো অরাজনৈতিক ব্যক্তি আক্রমণ করেন, যেটা ছাড়া ওনার কোনো অপশান নেই। উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন। যত ওনারা এরকম কদাচিৎ ভাষায় ব্যক্তি আক্রমণ করবেন, তত তাদের মতো একটা নিম্ন রুচির দলে তাদের নাম্বার বাড়বে, তাদের কয়লা ভাইপো বা তাদের যে মুখ্যমন্ত্রী, তাদের কাছে তাদের আদর বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে। এটা তৃণমূলের একটা সিস্টেম। তাই উনি অনেকবার ধরেই বলেছেন যে এই করব সেই করব, হ্যান করেগা ত্যান করেগা। তা আমরা তার কথাকে গুরুত্ব দিই না, সেটা তাদের ব্যক্তি রুচির পরিচয়। আর তারা যে বলেন যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এগুলো সর্বৈব মিথ্যা কথা। সারা রাজ্য জুড়ে বিজেপির জয় জয়কার চলছে, সারা দেশ জুড়ে চলছে। আমাদের শুধু বাংলা মরুভূমিতে মরুদ্যান হয়েছিল, আগামী 3 মাস পর সেটাও মিটে যাবে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালকে মালদা চাঁচলে আসছেন এবং তার ঐতিহাসিক জনসভা হাইকোর্টের অনুমতি নিয়ে আমরা করছি। তৃণমূলের কোন হরিদাস পাল কে কী বললো সেটা আমরা ধর্তব্যের মধ্যেই আনি না। এবং আমরাও বলে রাখি, এই রকম কথা যদি বারংবার আসে, আমরাও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। এটা তৃণমূলের জেলা সভাপতি যেন কান খুলে শুনে রাখেন।